নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো আজকে আবার চলে এলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে। আজকে আসলাম, এখন বাজে রাত 9টা। দেখুন ঘড়িটা ঠিক করা হয়েছে। তো এই সময় আপনাদের সাথে একটু চলে এলাম গল্প করতে। ফ্যানটার একদম স্পিড ছিল না, আজকে আবার সে কী বলে ক্যাপাসিটার নাকি লাগানো হলো, একটু স্পিড হয়েছে, মানে এত গরম হয়ে পড়েছে। তো আজকে দুপুরবেলায় রান্না করিনি। তো এখন আবার একটু আমার ছেলে দেখুন ওই নাচের ভিডিও করবে বলে আলনাটা পুরো ওই চাদর দিয়ে ঢেকে দিয়েছে। তো এখন বাজে রাত 9টায়, যে রান্না বান্না সেরে এলাম, উনুনেই রান্না করেছি। তো এই যে ভাত কাঠের উনুনেতে রান্না করেছি, তাই হাঁড়িটাই রান্না করি। এই যে ভাত, এই যে দুধটা জ্বালিয়ে রেখেছি, এই যে কটা রসুন ছোলা রয়েছে, ওই সকালে লাগে থাকে। সকালে একটু টক দই খেয়েছিলাম, আর একটু রয়েছে, আজকে একটু রান্নাই দিয়েছিলাম। এইটা একটা ভর্তা, এটা আমার ছেলের রিকোয়েস্টে আবার বানানো হলো। এর আগে একদিন বানিয়েছিলাম, ও তো মাছ খেতে চায় না, তাই ছোট ছোট মাছগুলোকে একটু পেঁয়াজ রসুন কালো জিরে দিয়ে ভেজে বেটেছিলাম ওই ভর্তা। তা আগের দিনও খুব ভালো খেয়েছিল, তাই আজকে আবার ভাবলাম মাছ তো খেতে চাই না, তাই আজকে আবার একটু বাটলাম। আর এটা হচ্ছে ওই গোটা গোটা রুইয়ের বাচ্চা, পোনা আর কয়েকটা বেলে মাছ দিয়ে একটু ওই মশলা দিয়ে, কি বলবো, ঝাল বা যাই হোক, একটু টক দইও দিয়েছি, পেঁয়াজ রসুন আদা ওই সব বেটে মাছটা রান্না করেছি। আর এইখানে দেখুন তরমুজ কাটা রয়েছে। আজকে সকালবেলায় কিছুটা কেটে ওই টিফিন নিয়ে গেছিলো ডান্সে, তারপরে এসে আমার ছেলে নিজেই একবার করে ঘুরে আসছে আর একবার করে কেটে কেটে খেয়ে নিয়েছে, আর ওইটুকু আছে। আমি তো খাই না, আমার খাওয়া যায় না, তাই ওটা ওইটুকুই রয়েছে। এখন তো আমাদের খাওয়া দাওয়া হবে। দেখুন আজকে ঘরটা লেপেছি, আমাদের এই ঘর তো কোনোদিনই শুকায় না, তাই এবার ঘরে নতুন মাটি দেওয়া হয়েছে। আগে একদিন লেপেছিলাম, আর আজকে আবার একটু লেপা হয়েছে। কালকে দেখুন ট্রেন থেকে লেবু আনা হয়েছে, এনেছে, কিন্তু এইগুলো না খেলে তো আবার যাবে না, নষ্ট হয়ে। প্রতিবার এরকম করে এনে লাস্টে নষ্ট হয়ে যায়। এবার একটু ছেলেটাকে কেটে দিতে হবে, কালকে তো আবার যেতে হবে চাঁদপাড়া। তো এই যে এখন তো 9টা বাজে, খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের সাথে রাতের ডিনারটা করতে চান তো চলে আসুন। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে।